বাংলাদেশে, 90 লাখ থেকে 1 কোটি। যখন হাজারিবাগ যখন ট্রেনারি আসিল তখন চামড়ার লইয়া যে অনেকের ভিতরে যে অনিশ্চয়তার বিষয়টা আছে না। ট্রেনারি গুণ সবার যাওয়ার গিয়া সব ট্রেনারি এইভাবে চালু হইতে পারছে না, বা তারা যে আপনার ময়লা পরিষ্কার করার লাগে যে ইটিপি বানাইছে, ইটিপিটার ধারণ ক্ষমতাটা অত বেশি নাই। তো এই সমস্যা আগামী দিনে খাটি যাইব ইনশাল্লাহ। চামড়া শিল্প তার মানে আগর অবস্থান নাই, আগর থেকে বহু বহু উফরে যাইব ইনশাল্লাহ। তো যে পরিমাণ পশু কুরবানি হয়, বকরি, গরু, বকরি, ছাগল, এই চামড়াটা পুরাপুরি যদি আমরা দরিয়া রাখতাম পারি, সংরক্ষণ করতাম পারি, তাইলে সারা বছর ধরে আমরা এটা রপ্তানি করতাম পারবো। বাংলাদেশও এই পরিমাণ ফ্যাক্টরি নাই যে চামড়া গুন্তরে 1 সপ্তাহ 15 দিন 1 মাসে এই গুন্তরে ব্যাগ, জুতা, স্যান্ডেল বানাইয়া এক্সপোর্ট করে দিত। এটা বাস্তব নাই। তো চামড়াটা সংরক্ষণ করা লাগে। আর পুরাটা যদি আমরা পরের দিন হেমায়তপুর ফাটাই দিই, তাইলে হেমায়তপুরের ধারণ ক্ষমতা থেকে জিনিসটা বেশি হয়ে যায়। ওটার লাগি এই সম্পদটারে পুরাপুরি যদি আমরা খামো লাগাইতে হয়, তাইলে কিছুদিন আমরা আতো রাখতে হইব, অন্তত পয়লা সপ্তাহ 10 দিন, যাতে রাখিয়া তারপরে আস্তে আস্তে ডাকাত ফাটিতাম পারি, তাইলে পুরা সিস্টেমটা ঠিক থাকে। আর সংরক্ষণ করতে হইলে আপনারা আমার থেকে পালা জানেন, এই ব্যবসা আপনারা সংরক্ষণ করতে হইলে রক্ত, চর্বি ইটা দইয়া ফালাইয়া বালা মতো লবণ মাখাইতে হইব। গরুর চামড়ার ক্ষেত্রে 8-10 কেজি, ছাগলের চামড়ার ক্ষেত্রে 3-4 কেজি। একটা জিনিস আমি আপনারা নিশ্চয়তা দিলাম, আগে আগে কি হয়েছে কেন আমি জানি না, আগর বিষয়ে আমার বক্তব্য নাই, কিন্তু এখন যে চামড়াটা ব্যবহারের যোগ্য হইব, লবণ মাখাইয়া এটারে সংরক্ষণ করা হইব, এটা ব্যবহার উপযোগী হইব, এটার দাম আপনারা পাইবা, এটার নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা দিলাম। এই বিষয়ে সরকার তৎপর আছে। যেবা যারা ব্যবসায়ী আছেন ঢাকার, তার লগেও অ্যাসোসিয়েশনের লগে আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছে। এই টেকাও আপনারা পাইবা, এবং আগে আগে যেটা করছে এটার পুনরাবৃত্তি যাতে নাও হয়, এটার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব। তো আপনারা সবার সহযোগিতা চাইলাম। এক হইল ব্যবসাটা হইলে আপনি 2টা পয়সার মুখ দেখবা, আর আপনার এই সফল ব্যবসার মধ্যে দিয়া দেশের একটা সম্পদ, এটা সদ্ব্যবহার হওয়ার রাস্তা খুলব। এই চামড়া দিয়া ব্যাগ বানাইলে, জুতা বানাইলে, এক্সপোর্ট করলে তো ডলার আয়, এই ডলারটা তো আমরা দরকার। আর পণ্য বানানির যখন একটা ফ্যাক্টরি চলে, ইনো হাজার হাজার মানুষে কাম করতে পারে, এই কর্মসংস্থান আমরা দরকার। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা সব বিষয়টা ভালো মতো বুঝি। আপনারা সবর সক্রিয় মানে সক্রিয়তা আশা করি, যাতে সক্রিয়ভাবে পদ্ধতিটারে সহযোগিতা করতা, পরশুদিন ঠিক মতো কিনতা, সংরক্ষণের ব্যবস্থা করতা, আর সপ্তাহ 10 দিন পর থেকে ডাকাত ফাটাইতা, এবং ডাকাত মানুষের যাতে আইয়া কিনিয়া নেয়, এটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। ইনো আমার খান্তা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আছেন, এই ব্যাপারে সিটি কর্পোরেশনের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবো, আর্থিক বিষয়ে সহযোগিতা থাকবে। যদি ব্যবসায়ীরা রাইতে দেরি হয়, প্রয়োজনে যদি প্রয়োজন পড়তো নাই, সিটি কর্পোরেশনে কিনিয়ে নিব যদি প্রয়োজন পড়ে। যদি প্রয়োজন পড়তো না, এর আগেও ব্যবসায়ী কিনিয়ে নিব, আমরা লোকে আলাপ হয়েছে। আমরা জেলা প্রশাসকের নেতৃত্ব অত্যন্ত তৎপর, আপনার লোকে একাধিকবার বউ হয়েছে, আমরা মাদ্রাসা হলোর লোকে একাধিকবার বউ হয়েছে, সবে মিলিয়া আমরা জিনিসটারে কামিয়াব করতাম। যে চামড়া আমরা সংরক্ষণ করব এবং কাজে লাগাবো। তো এইবার বাণিজ্য মন্ত্রী হওয়ার পরে চামড়া বিষয়ে কিছু জ্ঞান আমার অর্জন হয়েছে। তো সেই জ্ঞানের একটা অংশ হলো, চামড়া 4-5 ঘন্টার মধ্যে লবণ মাখানোটা হলো সর্বোত্তম, এবং লবণ মাখানোর আগে এটার চর্বির যে স্তর থাকে এটা হালকা করে কেটে ফেলে দিতে হয়। আর জবাই করার পরে চামড়াটা ছিলার মধ্যে একটা কৌশল আছে, টেকনিক আছে। এই জিনিসটা যত ভালো হবে, চামড়ার মূল্য তত ভালো হবে। আরেকটা জিনিস,
অনেক বড় গরু, 5 মণ মাংস, 7 মণ মাংস, তার মানে এটা না যে এর চামড়ার মূল্য সব থেকে বেশি। যে চামড়ার কোয়ালিটি একটার সাথে আরেকটা তারতম্য হতে পারে, আর বিক্রয়যোগ্যতা নির্ভর করবে সময় মতো লবণ মাখানো হলো কিনা আর চামড়াটা কাটার মধ্যে, পশুর গা থেকে চামড়াটা খুলে আনার মধ্যে ঠিক কৌশলে আনা হয়েছে কিনা সেটার উপর নির্ভর করবে এর প্রকৃত মূল্য। তো আপনারা নিশ্চিন্তে এইবার চামড়া সংরক্ষণ এবং এটার জন্য যে বিনিয়োগ সেটা করেন, ইনশাল্লাহ এটার ফল পাবেন। আর দোয়া করবেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চামড়া শিল্পটাকে আমরা এখন বাংলাদেশ থেকে বছরে যে পরিমাণ চামড়ার পণ্য রপ্তানি হয়, ব্যাগ, জুতা ইত্যাদি মিলে, বেল্ট, এই চামড়া পণ্য রপ্তানির পরিমাণ হচ্ছে কম বেশি 12-13 হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়। আর যদি এই খাতটাকে আমরা ঠিকমতো সাজাতে পারি, আগে যারা ব্যবসায় ছিলেন তাদের ব্যবসায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, ট্যানারিগুলি আবার ঠিক করতে পারি, তাহলে এই চামড়া শিল্প 1 লাখ কোটি টাকার রপ্তানি খাতে পরিণত হবে। 1 লাখ কোটি টাকার এই সম্ভাবনা এর মধ্যে আছে। সবাই মিলে আমরা আমাদের যার যার দায়িত্বটা পালন করি, আল্লাহ আমাদের তৌফিক দিবেন। আর আল্লাহ যে সম্পদ দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, এটার পরিপূর্ণ হক আদায় হয় যদি তার সদ্ব্যবহার হয়। সবাই মিলে আমরা আল্লাহ নিয়ামতের হক আদায় করি। কুরবানির এটা তো একটা আত্মত্যাগ। আপনি আপনার টাকায় গরু কিনে, ছাগল কিনে কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তো সেই গরু বা বকরি, ছাগলের চামড়া যদি নষ্ট হয় তাহলে সেটা কেমন হলো? মূল উদ্দেশ্যের সাথে এটা তো বিপরীত হয়ে গেল। সুতরাং এই চামড়া আমরা সংরক্ষণ করব এবং এটা ট্যানারির বা ব্যবসায়ীরা যারা আসবেন তাদের কাছে ইনশাল্লাহ বিক্রয় করব। আর টাকার ব্যাপারে যা বলা হয়েছে আমি সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু যা বলা হয়েছে চামড়া শিল্পের সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি এবং চামড়ার যতগুলি অ্যাসোসিয়েশন আছে প্রত্যেককে নিয়ে আমরা একাধিকবার বসেছি। সাভার সিটিপিটার যে সমস্ত দুর্বলতা, সেই দুর্বলতাগুলি চিহ্নিত করে এর সমাধানের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের আপনার ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইটালিয়ান একটা কোম্পানি ইটালকোরিজি, তারা এটার উপর স্টাডি করছে। আমরা আশা করছি ঈদের সপ্তাহ 2 পরে তাদের রিপোর্টটা আমরা পাবো। আমরা যে পদক্ষেপগুলি নিতে যাচ্ছি সেটা হলো সাভারের যে সিটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সেন্ট্রাল, এটার যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, সেটা বাস্তবে পাওয়া যায় 14 থেকে 17। তো এইটা যেন 25,000 কিউবিক মিটারের পরিশোধন ক্ষমতায় যায় এটা, এবং ক্রোমিয়াম রিকভারির জন্য, শুধু এখানে ক্রোমিয়াম রিকভারি জন্য যে ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থা। আর তৃতীয়ত, যে সমস্ত ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের সময় ঠিকমতো স্থানান্তর হয়নি, ব্যবসা শুরু করতে পারেনি, এগুলির মধ্যে যেগুলি সম্ভাবনাময় সেগুলিকে প্রয়োজনে নতুনভাবে অর্থায়নের মাধ্যমে আবার আমরা ব্যবসায় ফিরিয়ে আনব। আর নতুন নতুন উদ্যোক্তা যারা চামড়া খাতে বিনিয়োগে আগ্রহী তাদেরও আমরা আকৃষ্ট করব, নতুন বিনিয়োগে আকৃষ্ট করব। মোট কথা হচ্ছে আগামী দিনে চামড়া খাতের পুরোপুরি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি মাল্টি-বিলিয়ন ডলারের এক্সপোর্ট খাতে পরিণত করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তার প্রত্যেকটি করব। বোর্ড এখানে কোনো বিষয় না। এই বছর ব্যাংক, বিশেষ করে 3টি ব্যাংক মানে চামড়ার জন্য ব্যবসায়ীদেরকে মানে ঋণ দিয়েছে। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন ঋণের পরিমাণটা কম। তবে এবছর কিন্তু গত বছর প্রায় 7 লাখ তারা সংগ্রহ করলো, এবছর কিন্তু প্রায় 75 লাখের অধিক চামড়া সংগ্রহ করবেন ব্যবসায়ীরা। এটাও তো ইতিবাচক, কি বলবেন? আপনি যেটা বললেন সেটাই ইতিবাচক। মানমন্ত্রী, চামড়া তো জাতীয় সম্পদ, যেমনটা আপনি বলছিলেন যে সংরক্ষণ করতে হবে, চামড়া পাচার রোধে আসলে কি করতে হবে? চামড়া পাচার এরকম হয় না, কারণ আপনারা তো জানেন আমাদের সীমান্তের প্রায় পুরোটাই হচ্ছে যে দেশ, বিষয়টা আপনাদের জানা আছে। মূলত আমাদের এখানে সংরক্ষণের যে লজিস্টিক সমস্যা এই মুহূর্তে, সেটি দূর করলে চামড়া খাত একটা বড় খাতে পরিণত হবে। আর এখন
সাভারের ইটের জন্য হঠাৎ ঈদের সময় যেন বেশি চাপ না পড়ে, সেজন্য দেশের সর্বত্র লবণ মাখিয়ে চামড়া সংরক্ষণ করে যদি আমরা 10 দিন 15 দিন 1 মাস পর থেকে পাঠাতে শুরু করি, তাহলে এই চামড়াই পুরোপুরি সারা বছর ধরে ব্যবহার করা যাবে, তাতে কোনো সমস্যা নাই। ধন্যবাদ। নির্ধারিত দামের বাইরে যদি বিক্রি হয় সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা আমরা একটা দাম ধরে দিয়েছি। চামড়া যদি এটা আপনার বুঝতে হবে যে চামড়া পশুর গাত থেকে চামড়া খুলে নিয়ে আসার মধ্যে কিছু কৌশল আছে। তো সেই চামড়াটি যেন সঠিকভাবে খুলে নিয়ে আসা হয় এবং সময় মতো লবণ মাখানো হয়, এটির উপরে এটির বিক্রয়